একদম মারাত্মক সাইকো থ্রিলার মুভি। সাধারণ কোনো থ্রিলার না। খুনির নৃশংসতা আর অন্ধপ্রেমিকের পাগলামি। মুভিটার প্রতিটা মুহূর্ত অসাধারণ ছিল। সাইকো এমনই এক মুভি যেখানে খুনি যেমন নির্মম, ভালোবাসা ঠিক ততটাই অন্ধ আর পাগল। আপনি প্রথমে ভাববেন এটা শুধু থ্রিলার, কিন্তু এটা আসলে সাইকো থ্রিলার। মুভি সাইকো গল্প গৌতম একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে, চুপচাপ সহজ সরল, কিন্তু সে ভালোবেসে ফেলে একজন রেডিও জকি ডাকিনীকে। তবে তার ভালোবাসা শুরু থেকেই একতরফা। একজন ডাকিনীকে কিডন্যাপ করে এক ভয়ঙ্কর সাইকো খুনি, যে মেয়েদের হত্যা করে তারপর তাদের মাথা কেটে ফেলে। ভয়াবহ একটা চরিত্র, কিন্তু গৌতম থেমে যায় না। তার চোখ নেই, কিন্তু বিশ্বাস আছে। সে একা একা বেরিয়ে পড়ে প্রিয় মানুষটাকে বাঁচাতে। অভিনয়ের কথা যদি বলি, উদয়নিধি স্ট্যালিনকে দেখে মনে হয়েছে এই ছেলেটা সত্যিই গৌতম। চোখে না দেখেও যে কেমন করে মনের চোখ দিয়ে এগিয়ে চলে সেটা একদম বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছে। অদিতি রাও হায়দারির অভিনয়ে ছিল এক ধরনের শক্তি আর কষ্টের মিশেল। তার ভয়, সাহস সবকিছুই ছিল একদম প্রাণবন্ত। আর খুনিটার যেটা বলা লাগবেই, এই লোকটার চোখে কোনো আওয়াজ নেই, কিন্তু তার চাহনি যথেষ্ট গা শিউড়ে ওঠার জন্য। মিউজিক আর ক্যামেরার কাজ, ইলাইয়া রাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমার অর্ধেক প্রাণ। একটা মুহূর্তেও মনে হয় না মিউজিকটা আলাদা করে লাগানো, বরং মনে হয় এই আবহটাই বাস্তব। মিসকিন যেভাবে রাতের অন্ধকার, নিঃশব্দতা আর অন্ধকার মানসিকতা মেশায়, একদম ঘোর লাগা একটা অভিজ্ঞতা। ব্যক্তিগত অনুভূতি, আমি মুভিটা শেষ করে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। গৌতমের এই ভালোবাসা, সাহস আর এক মনুষ্য খুনির ভেতরের ফাঁকা জায়গাগুলো দেখে কেমন যেন একটা কষ্ট, একরাশ প্রশ্ন থেকে গেল। শেষ কথা, আপনি যদি এমন কিছু সিনেমা দেখতে চান যেগুলোর রেশ আপনার মনে অনেকক্ষণ থেকে যাবে, তাহলে সাইকো আপনার জন্য পারফেক্ট। ব্যক্তিগত রেটিং দেয় যে 3.5/5। ঝকঝকে এইচডি প্রিন্ট আছে, সাথে বাংলা সাবটাইটেলও আছে। মুভি লিংক কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমনই আরও থ্রিলিং রিভিউয়ের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে জানান আপনার মতামত।